কিছু বছর আগে একটা বিখ্যাত গাড়ি কোম্পানির ট্যাগলাইন ছিল ওয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান। তখনও বুঝতে পারিনি মেয়েরা এই ট্যাগলাইনটাকে এত সিরিয়াসলি নিয়ে নেবে। আজকাল ছেলেদের ফান তো দূরের কথা, মাথার উপর ছাদ থাকলেই গাইতে হয় ভগবান ধন্য তুমি, কারণ এখন মেয়েরাই সর্বেসর্বা। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে মোহাম্মদ শামী এবং তার প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে নিয়ে, যেখানে হাসিন জাহানের 4 লাখ টাকা মাসিক খরগোশও কম মনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে মোহাম্মদ শামীকে 4 লাখ টাকা খরগোশ দিতে হবে তার প্রাক্তন স্ত্রীকে। এই ঘটনাটা কিন্তু নতুন নয়। 2018 সালে স্বামীর ওপর ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী হাসিন জাহান, এবং তারপর থেকেই তারা আলাদা হয়ে যান। তাদের একটি কন্যা সন্তানও আছে, যেই বিচ্ছেদে 3 বছর আগে জন্মেছিল। এই 2018 সাল থেকেই এই ডিভোর্স কেস আর খোরপোশ নিয়ে মামলা চলছিল। আর এখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে স্বামীকে 1.5 লাখ টাকা তার প্রাক্তন স্ত্রী এবং 2.5 লাখ টাকা তার কন্যা সন্তানের জন্য দিতে হবে, তাদের ফিনান্সিয়ালি হেল্প করার জন্য। ইনফ্যাক্ট হাসিন জাহান মামলাটা জেতার পর বলেছেন যে তারা ভগবানের কাছে কৃতজ্ঞ যে তিনি ঠিক বিচারটা দিয়েছেন। তিনি বলেছেন, দীর্ঘ 7 বছর ধরে এই কেসটা চলছে, আর এটা জেতার পর আমি আমার মেয়েকে ভালো শিক্ষা দিতে পারবো। তবে আমরা 10 লাখ টাকার খরগোশ দাবি করেছিলাম। আর 2018 পর থেকে স্বামীর যেইভাবে ইনকাম বেড়েছে তাতেই 10 লাখ টাকা তার কাছে কিছুই নয়। তার স্পষ্ট বক্তব্য, তিনি এবং তার মেয়েও সেই লাইফটা লিড করতে চান যেটা স্বামী এখন লিড করছে। বন্ধুরা দেখো, সিচুয়েশনটা কিন্তু খুব কমপ্লেক্স, কারণ স্বামী কিন্তু এখনো দোষী প্রমাণিত হয়নি। স্বামীর ওপর যে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ আনা হয়েছিল সেটা নিয়ে কিন্তু ক্যালকাটা হাইকোর্ট কোনো রায় দেয়নি। কোর্ট এটা বুঝেছে যে হাসিন জাহান এবং তার মেয়ের এখন আর্থিক সাহায্য দরকার, তাই সেটা মোহাম্মদ শামীর কাছ থেকেই আদালত আদায় করছে। আর ঠিক এই সিদ্ধান্তর পরেই কিন্তু রীতিমতো ঝড় উঠে গেছে সোশ্যাল মিডিয়ায়। একজন টুইটার ইউজার তো বলছেনই যে ভারতীয় বিচার ব্যবস্থার উপর বিশ্বাস উঠে যাচ্ছে, আর তারা একটা সরাসরি বার্তা দিচ্ছে যে বিয়ে করো না, নইলে ভাই তুমি এভাবেই ফাঁসবে। ইনফ্যাক্ট পপুলেশন কন্ট্রোল করার জন্য খুব একটা ভালো স্ট্র্যাটেজি। আরেকজন খুব ফ্রাস্ট্রেটেড ভাবে লিখেছেন, ভারতের আইন পুরোপুরি বায়াসড, আর কেউই এটা পরিবর্তন করতে পারবে না। একজন আবার রেগে গিয়ে বলেছেন, 4 লাখ তো দূরের কথা, এরকম মহিলার জন্য 1 টাকাও দিতাম না। অনেক ইউজারই এই আনওয়ান্টেড অ্যাডভান্টেজের কথা বলেছেন। তাদের মধ্যে আইআইটিতেও এত প্যাকেজ দেয় না। ভালোই বিজনেস শুরু হয়ে যায় সুন্দরী মেয়েদের জন্য। বড় লোক বড় দেখে বিয়ে করো, তারপর একটা কেস ফাইল করে খরপোশ নিয়ে নাও, ব্যাস হয়ে গেল লাইফ সেট। বন্ধুরা হয়তো মজা করছি ঠিকই, কিন্তু ব্যাপারটা বেশ সিরিয়াস। একদিকে একজন মা তার মেয়ের জন্য নিরাপদ ভবিষ্যৎ চাইছেন, অন্যদিকে একজন ক্রিকেটার যার দোষ এখনো আদালতে প্রমাণই হয়নি, তাকে মাসে 4 লাখ টাকা দিতে বলা হচ্ছে। এখানে প্রশ্ন উঠবেই যে অ্যালিমনি ঠিক কতটা ন্যায্য, আর একটা সম্পর্ক ভেঙে গেলে দায়ভার কি শুধু একজনের ঘাড়েই পড়বে? তো বন্ধুরা, আমার তোমাদের কাছে প্রশ্ন, তোমরা এই বিষয়ে কাকে সমর্থন করছো, স্বামী না হাসিন জাহানকে? তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এই রিকোয়েস্ট, যা কিছু করো ভেবে চিন্তা করো। আজ এই পর্যন্তই, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।